সৌহার্দ্য সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন বলেছেন তারেক রহমান। এদিকে মোদি বললেন খেলার মাঠেও অপারেশন সিঁদুর, নাখবি দিলেন পাল্টা জবাব। জানাবো আসন ভাগাভাগিতে সরকার বিএনপিপন্থী সমঝোতা, বিপাকে তামিম। আরো জানাবো ৭১-এর ভুল স্বীকারের দ্বিধা, তবে লক্ষ্য কল্যাণ রাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো আফগানিস্তানে ৩টি বিষয় নজর কেড়েছে, নারী শিক্ষার বিষয় আপত্তিকর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন বলেছেন তারেক রহমান। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় হিন্দু সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু ও সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্ম উৎসব শারদীয় দুর্গাপূজা রবিবার থেকে শুরু হচ্ছে। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ, সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশী হিসেবে এর ভেতর দিয়েই স্ফুটিত হয়ে উঠে আমাদের বিভিন্ন ধর্মগোত্র সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের রাষ্ট্র এবং সংবিধান দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বিশ্বাসে অবিশ্বাসে, সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের প্রতিটি নাগরিক নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। পবিত্র হাদিসেও এ ব্যাপারে নির্দেশনা রয়েছে যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত অমুসলিমকে নির্যাতন, তার অধিকার খর্ব করে, তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন সম্পদ হরণ করে নেয়, এই ধরনের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী তার উম্মতদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, কিয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটি স্বাভাবিক। তবে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যেন কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিত নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সবশেষে আমি আবারও আমার এবং আমাদের দল অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আবারও শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই। মোদি বললেন, খেলার মাঠেও অপারেশন সিঁদুর, নাখবি দিলেন পাল্টা জবাব। চরম নাটকীয়তায় আর উত্তাপের মধ্য দিয়ে শেষ হলো এশিয়া কাপ। দুবাইয়ে জমে ওঠা ফাইনালে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে শেষ হওয়ার পরেও যেন থামছে না ভারত পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা। ভারতের এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিঁদুরের সঙ্গে তুলনা করেছেন নরেন্দ্র মোদী। আবার ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে দেরি করেনি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, যুদ্ধের হারকে খেলায় জিতে আড়াল করার সুযোগ নেই। গতকাল পাকিস্তানকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়ের পর মোদী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স অ্যাকাউন্ট লিখেছেন, খেলার মাঠেও অপারেশন সিঁদুর, ফলাফল একই, ভারতের জয়, অভিনন্দন আমাদের ক্রিকেটারদের। রিটুইট করে তিনি লিখেছেন, যদি যুদ্ধই তোমাদের গর্বের মাপকাঠি হয় তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলার যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামলা বন্ধ করে দুই দেশ এরপর থেকে দুই দেশ এই যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করে আসছে, যা এখন খেলার মাঠে এসেও ঠেকেছে। আসন ভাগাভাগিতে সরকার বিএনপিপন্থী সমঝোতা, বিপাকে তামিম। সবার অফিষ্ট লক্ষ্যই যেহেতু পরিচালকের পদে বসা, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে খামাখা অনিশ্চয়তা বাড়ানো কেন? তার চেয়ে কিছু ছাড় দিয়ে সমঝোতা করে নেওয়াই লাভজনক। গত শুক্রবার সরকার ও বিএনপি সমন্বিত দুই পক্ষের মধ্যে হওয়া দুটি আলোচনার পর সেরকম সমঝোতার দিকে যাচ্ছে
বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এরপর থেকে 6 অক্টোবরের নির্বাচন নিয়েই উত্তাপ বেশ কমে এসেছে। আসুন পড়ুন, পরিচালনা পদ ভাগাভাগিও নাকি মোটামুটি সারা। এর মধ্যে নিজেদের মধ্যে বিভেদ, অসন্তোষ, চাপা উত্তাপ ছড়াচ্ছে ক্যাটাগরি 2 বা ক্লাব ক্যাটাগরির নির্বাচন। ক্লাব থেকে পরিচালক প্রার্থী হিসেবে বিএনপি নেতা পুত্রদের অগ্রাধিকার দেওয়ার প্রকৃত ক্লাব সংগঠকদের নির্বাচনে দাঁড়াচ্ছেন এককভাবে। ক্লাব সংগঠকেরা যে তাদের বাদ দিয়ে প্যানেল করাটাকে ভালোভাবে নেননি তার প্রমাণ এই ক্যাটাগরিতে 12টি পরিচালক পদের জন্য 76 জন কাউন্সিলরের মধ্যে 32 জনের মনোনয়নপত্র কেনা। গতকাল তাদের 30 জন তা জমা দিয়েছেন। দেননি শুধু কাকরাইল বয়েজ ক্লাবের কাউন্সিলর ও বর্তমানে বিসিবির পরিচালক সালাউদ্দিন চৌধুরী এবং ব্রাদার্সের কাউন্সিলর ও বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেনের ছেলে ইশরাক হোসেন। তবে 4টি ক্লাবের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির অন্য 4 নেতা বরকতুল্লাহ বুলুর ছেলে অমর শরীফ মোহাম্মদ ইমরান, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসিন আব্বাস, আমির খসরু মাহমুদের চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদ। নির্বাচনে বিএনপি পন্থীদের মূল শক্তি ক্যাটাগরি 2 এর ক্লাব কাউন্সিলররা আর সরকার পন্থীদের শক্তি ক্যাটাগরির 1 এর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ক্যাটাগরি 3 এর সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় এবং সংস্থার কাউন্সিলররা। ক্লাব ক্যাটাগরিতে প্রকৃত সংগঠকদের অনেককে বাদ দিয়ে বিএনপি 5 নেতা ছেলেকে কাউন্সিলর করা অতীতে এবং এসব ক্লাবকে আর্থিকভাবে সহায়তা করা সংগঠকদের বাদ দিয়ে হঠাৎ রাজনৈতিক নেতা পুত্রদের সামনে নিয়ে আসার বিভাজন তৈরি হয়েছে। বগুলোর মধ্যে বিভেদের সৃষ্টি অবশ্যই বিসিবির বর্তমান পরিচালক মাহবুল আলম নির্বাচনে না করার ঘোষণা দেওয়ার পর থেকে তার আগ পর্যন্ত হবুবের নেতৃত্ব 20-22টি ক্লাবের একটি মোর্চা ছিল। তারাও ক্লাব ক্যাটাগরি থেকে 9টি পরিচালক পদ পাওয়ার জন্যই এগোচ্ছিলেন। তবে সেখানে সবাই ছিলেন প্রকৃত সংগঠক। বাকি 3টি পদ তারাও সরকারপন্থীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাহবুব নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নেতৃত্বের সংকটে পড়ে ক্লাবগুলো শুরু হয় দ্বন্দ্ব। সূত্র জানিয়েছে তামিম ইকবাল নিজের অবস্থান শক্ত করার জন্য বিএনপির নেতা পুত্রদের কাছে টানেন, যেটির বিরূপ প্রভাব পড়ে ক্লাব সংগঠকদের মধ্যে। ক্লাব থেকে 12 পরিচালক আনার মোটামুটিতে এই বিরূপ প্রভাব বড় প্রভাব হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেছেন ভোটাররা। দুই পক্ষের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে সমঝোতা ঠিক হয়েছে ক্লাব ক্যাটাগরি থেকে বিএনপি পন্থীরা পাবে 9 থেকে সর্বোচ্চ 10টি পরিচালক পদ। 71-এর ভুল স্বীকারের দ্বিধা, তবে লক্ষ্য কল্যাণ রাষ্ট্র। আল্লাহর আইন চাই স্লোগান দেওয়া জামায়াত ইসলামী শরিয়া শাসন কায়েমের লক্ষ্য থেকে সরে এসেছে। দলটি বলছে তাদের লক্ষ্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, গঠনতন্ত্রে পরিবর্তন এনে ইসলামী সমাজের বদলে ইনসাফের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামায়াত 71 প্রশ্নেও গত এক যুগে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। তবে ক্ষমা চাইতে দলটির অভ্যন্তরে রয়েছে দ্বিধা। দলের এক পক্ষের মতো ক্ষমা প্রার্থনায় লাভ হবে না। ভারতের বিষয়ে দলটির দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়নি। জামায়াত নেতারা সমকালকে এসব তথ্য জানিয়েছেন। উদারীকরণের অংশ হিসেবে ইতিমধ্যে নারী নেতাকর্মীদের প্রকাশ এনেছে জামায়াত। দলটির নারী নেতারা গত কয়েক মাসে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ কয়েক দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন, নিজেদের অবস্থান তুলে ধরেছেন। জামায়াত আগের চেয়ে বেশি সংখ্যায় অমুসলিম সদস্যকে দলে ভেড়াচ্ছে। নারীদের সংসদ নির্বাচনে প্রার্থী করা হবে কিনা এই নিয়ে দ্বিধা থাকলেও জামায়াত যে জোট করতে চাচ্ছে সেটাকে খোঁজ হচ্ছে অমুসলিম প্রার্থী। যদিও জামায়াতের সংগঠনতন্ত্রের রুকন না হলে সংসদ নির্বাচনে প্রার্থী করার সুযোগ নেই, তবে অন্তর্ভুক্তিমূলক দল হিসেবে নিজেদের তুলে ধরতে জামায়াত এতে ছাড় দিতে চায় বলে দলটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হিজাববিহীন নারী এবং অমুসলিম প্রার্থী করেছে ছাত্র শিবির। তারা জয়ী হয়েছে। জাতীয় নির্বাচনে একই কৌশল নিতে চায় জামায়াত। ডাকসুতে জয়ী ছাত্র শিবির নেতারা 11 সেপ্টেম্বর রায়ের বাজার বৌদ্ধভূমিতে গিয়ে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করেন। দলীয় সিদ্ধান্তে দলটির নেতারা জানিয়েছেন উদারীকরণের অংশ হিসেবে ভবিষ্যতে এমন কাজের ধারাবাহিকতা থাকবে। ক্ষমতায় যেতে পারলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া জামায়াত দলের লোগো বদল করে কিতাব ও কলম যুক্ত করেছে। গতকালই এই লোগো বদল করার বিষয়টি খবর হয়েছে। জামায়াতের রক্ষণশীল এবং উদারপন্থী মত বিরোধ পুরনো 2010 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার শুরুর পর আওয়ামী লীগের সরকারের চালানো ধরপাকড়ের মুখে তা স্পষ্ট হয়েছিল। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত নেতা মোহাম্মদ কামরুজ্জামান মীর কাশেম আলীরা উদারপন্থী অংশে নিয়েছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।